তখন দেখি দুপুর 2:20 সময় হঠাৎ আমার মোবাইলে একটা ফোন আসে। তখন আমি বসে বসে কম্পিউটারে কিছু কাজ করছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠতে আমি একটু আচমকা হয়ে উঠলাম। তখন আমি ফোনটা গিয়ে দেখি ফোনটা একটা এয়ারটেল স্ক্যামের একটা ফোন এসে। ফোনটা দেখে আমি এলাম এয়ারটেল স্ক্যামের ফোন আমার মোবাইলে, আমি দেখেও একটু হতাশ হয়ে গেলাম। তারপরে আমি ফোনটাকে রিসিভ করতে যাই। ফোনটা যখন রিসিভ করি, ফোনটা রিসিভ করার পরে আমি যখন দেখি যে এটা, তখন আমাকে ফোন করে বলছেন যে আমি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার থেকে ফোন করছি। তখন আমি শুনে একটু অবাক হয়ে গেলাম। রেকর্ডিং এ কি কথা হয়েছে সে কথাটা আপনাদের শোনাতে চাইছি। আপনারা কথাটা শুনুন, শুনে আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া আপনারা জানাবেন। অডিওটা শোনানোর আগে আপনাদের একটা কথা জানাতে চাই। সে কথা হচ্ছে যে এয়ারটেল এই যে নাম্বারটা দেখছেন আমি রিফ্লেক্ট হচ্ছে, এই নাম্বারটা এয়ারটেল ওয়ার্নিং স্পামের মধ্যে রেখেছে। কারণ 1 মিলিয়নসের উপরে যদি কোনো নাম্বারকে কেউ রিপোর্টিং করে নেটওয়ার্কে, তবে গিয়ে সে নাম্বারটা স্পাম হয়। তার মানে বুঝে নিন এই নাম্বারটার উপরে কত লোক নেগেটিভ এফেক্ট দিয়েছে। এবারে আপনারা অডিওটা শুনুন, শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। করেছিলাম। হ্যাঁ, আমার নাম স্বপন জানা। আপনি ঘরের সমস্যা জানিয়েছিলেন? হ্যাঁ, ঘরের জন্য আবেদন করেছিলাম। অসুবিধার জন্য দুঃখিত। আপনাকে জানাতে চাইবো আপনি যে সমস্যাটি জানিয়েছেন সেটি কোথায় রয়েছে বা কতটুকু এগিয়েছে সেটা জানতে আপনি cmo.wp.gov.in এই যে পোর্টালটি রয়েছে, এই পোর্টালটির মাধ্যমে আপনি সেখানে যেতে পারেন। হ্যাঁ, সে তো জানি, সেগুলো সবকিছুই জানি। ব্যাপারটা হচ্ছে এইভাবে পেন্ডিং পড়ে আছে, এগুলা কি কোনো রাজনীতির শিকার? পাবলিক মানে এগুলো টোটালি গল্প করা হচ্ছে। না না, পোর্টালে তো টোটালটাই গাফিলতি হচ্ছে। টোটালটাই উল্টো পড়ে পোর্টাল। হ্যাঁ, আমি চেক করেছি, আমি রেগুলার চেক করি, সকাল দুপুর সন্ধ্যা আর 15 মিনিট অন্তর চেক করি। আমার কাজ হচ্ছে সারা পৃথিবীর খবর কালেক্ট করা এবং পাবলিসিটি করা। আমার কাজ হচ্ছে সেটা। আমি একজন ইউটিউবার। তাহলে আপনি ফোন করেছেন কেন? না, আমি সবকিছু বুঝতে পারছি। তাহলে আমি আপনাদের ওখানে কল করেছিলাম আজ মনে হয় 17-18 দিন আগে। আপনি 18 দিন পরে আপনি আমাকে কল করে জিজ্ঞেস করছেন আপনি ফোন করেছিলেন কেন? আপনাদের মুখ্যমন্ত্রীর সার্ভিস এটাই? কেউ আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার কথা বলাবেন? আপনার হিম্মত আছে কথা বলানোর? ফোনটা কানেক্ট করেন। আমি এটা বাইরে রেকর্ডিং করছি, আমি এটা সোশ্যাল মিডিয়ায় আপডেট দেবো। হ্যাঁ, দেখুন আপনি সময় দেবেন। ঠিক আছে। আপনাকে জানাতে চাইবো না আপনি যে সমস্যাটি জানিয়েছেন সেটি সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্ত করা রয়েছে। আপনার সমস্যা যখন মাত্র দয়া করে সরকারের প্রতি ভরসা রাখবেন। সরকার যতটা দ্রুত সমাধান করার চেষ্টা করবে। ঠিক আছে? এটা কোনো ভরসার আর আনভরসার কোনো কথা নেই। এটা ভরসার আর আনভরসার কিছু কথা নেই। মুখ্যমন্ত্রীর পোর্টাল, ডাইরেক্ট পোর্টালে বা ডাইরেক্ট হেল্পলাইন নাম্বারে পাবলিক যদি তাতে ফোন করে, পাবলিকের প্রবলেম যেটা হয় ইনস্ট্যান্ট অ্যাকশন। তাহলে মুখ্যমন্ত্রীর কোনো ভ্যালু নেই বাজারে। আমাদের মুখ্যমন্ত্রী মার্কেটে উনার পার্সোনালিটি, উনার মার্কেটে উনার পার্টি, উনার রাজনীতি, উনার অফিস, উনার নবান্ন, মানে মার্কেটে কোনো ভ্যালু নেই না। আমরা পাবলিক হয়ে যদি মুখ্যমন্ত্রীকে আমরা ফোন করার পরে মুখ্যমন্ত্রীর মানে মোবাইল তাদের হেল্পলাইন নাম্বারে কল করলাম, কল করার পরে আজ 22 দিন পরে আমার কাছে কল আসছে আপনি কল করেছিলেন, আপনার প্রবলেম বলুন। এটা কি তাহলে মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে কোনো মানে ইয়ার্কি হচ্ছে না? পাবলিকদের কোনোভাবে কাউকে স্বীকার করা হচ্ছে না? এটা পাবলিকদের কোনোভাবে ওদেরকে আকর্ষণ করা হচ্ছে? আপনাকে জানাতে চাইবো আপনার চেষ্টা করেন
হয়তো আপনি যোগাযোগ করেছিলেন এবং আপনার আপনি যোগাযোগ আমাদের সাথে কথা বলা হয়নি বলে পুনরায় আপনার সাথে যোগাযোগ করা হলো না। যার ফলে অনুরোধ করবো আপনি এরকম কাজে করেছেন সুবিধাটি পাননি, যার ফলে আমাদের তরফ থেকে বলে দেওয়া হলো আপনার সমস্যাটি কি পর্যায়ে রয়েছে আপনি দয়া করে সরকারের প্রতি ভরসা রাখবেন। সরকারি তরফ থেকে কি ভরসা রাখবে পাবলিক? আমার কাছে একটা মেসেজ এসছে, আপনি যে লোকেশনের জন্য আপনি ঘর অ্যাপ্লাই করেছিলেন আপনার ভেরিফাই করার পরে আপনার সেই লোকেশনে আমরা সেই সার্ভিস দিতে পারবো না। আমার কাছে মেসেজ এসছে। অসুবিধার জন্য তবে আমাদের পক্ষ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে আপনি যে সমস্যাটি জানিয়েছেন সেটি সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্ত করা হচ্ছে। আপনার সমস্যার উপর অলরেডি কাজ চলছে। আপনি দয়া করে সরকার প্রতি ভরসা রাখবেন। সরকার যতটা দ্রুত সমাধান। তাহলে এই মেসেজটা কেন দিয়েছেন? আমাদের পক্ষ থেকে এরকম কোনো রকম তথ্য দেওয়া সম্ভব না। আমাদের তরফ থেকে যেটুকুনি তথ্য ছিল আপনাকে নিয়ে সাহায্য করার চেষ্টা করবো। এর থেকে অতিরিক্ত তথ্য আমাদের কাছে না আপনাদের কাছে দেওয়া সম্ভব নয়। আপনাদের যে নাম্বারটা আপনারা যেখান থেকে কল করছেন এটা তো মুখ্যমন্ত্রী দিদিকে বলো হেল্পলাইন নাম্বার। হ্যাঁ, এটা সরাসরি মুখ্যমন্ত্রী নাম্বার মানে হেল্পলাইন নাম্বার। আমরা ওতে পাবলিক ওতে ফোন করে আপনাদের কমপ্লেন করেছে আর আপনারা ইনফরমেশন দিচ্ছেন যে আমাদের কাছে যতটুকু আমরা কম্পিউটারে দেখছি আমরা ততটুকুই বলতে পারবো, আদারওয়াইজ আমরা বলতে পারবো না। তাহলে আপনাদের হেল্পলাইন নাম্বারের মানেটা কি থাকলো? তাহলে সরাসরি দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে পাবলিক কি সাপোর্ট পাবে? হ্যাঁ ম্যাডাম আমি সেই কথাই আমি মহিলাদের যথেষ্ট রেসপেক্ট করি। আমার দুজন মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমি মহিলাদের যথেষ্ট রেসপেক্ট করি। আমি রেসপেক্টেই বলছি আপনি যে তথ্যটা আমাকে দিচ্ছেন সে তথ্যটা আপনি কম্পিউটারে যেটাই দেখছেন আপনি সেটাই বলছেন, আদারওয়াইজ আপনাদের কাছ থেকে কোনো নলেজ নেই। না ঠিক আছে, ম্যাডাম আমি বুঝতে পেরেছি। কথাটা হচ্ছে তাহলে এটা যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে যদি পাবলিক সরাসরি কথা না ওদের কাজটাকে ডাইরেক্ট না পায়, একটা মানুষ একটা ফোন করার পরে মানুষ এতদিন তাকে ওয়েটিং করতে হয় আর এতদিনের পরে তাকে মেসেজ আসে অ্যাড্রেস ইজ নট ফাউন্ড বাট ইউর অ্যাড্রেস is incorrect, your address not approved Bangla Awas Yojana. Why? অসুবিধার জন্য দুঃখিত। লোকাল ব্লক অফিস আর লোকাল পঞ্চায়েত অফিস আপনাদের রিপোর্ট পাঠাচ্ছে যে ক্যান্ডিডেট ওই এরিয়ায় নট ফাউন্ড। হ্যাঁ ম্যাম আমি এটাকে নিয়ে গিভিনেস করে দিয়েছি ভারত সরকারের গিভিন পোর্টালে। আমি গিভিনেস করেছি, আমার কাছে কোর্টের রায় এসে গেছে। আমি আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, ইনস্ট্যান্ট আমার ওখানে প্রসেসিং লিস্টে নাম চলে এসছে। রিসেন্ট আমার এর মধ্যে টাকা ঢুকবে, আমার কাছে মেসেজও এসছে, আমার সবকিছু আপডেট হয়ে গেছে। রিসেন্ট 3-4 দিনের মধ্যে আমার কাছে টাকা আশা করি আমার টাকা ঢুকে যাবে, কারণ আমি ভারত সরকারের গিভিনেস পোর্টালে আমি অলরেডি কমপ্লেন করে দিয়েছি। আমার আইএস অফিসার, আপনার যে আইএস অফিসার আছেন উনি আমার এখনো পর্যন্ত উনি হ্যান্ডেল করছেন, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের আইএস অফিসার। ওনার নাম আমি মুখে বলছি না, উনি আমার কোন কেসটাকে উনি হ্যান্ডেল করছেন। তাহলে আমার মুখ্যমন্ত্রী কিসের মুখ্যমন্ত্রী? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আপনাকে আপনি কল করেছেন এটাই অনেক। আর আমরা এটাই সোশ্যাল মিডিয়াতে আপডেট দিই যে আমাদের মুখ্যমন্ত্রীর নাম্বার থেকে আমাদের কাছে কল আছে। আপনি কল যেদিন থেকে করবেন তার ওদের ইচ্ছা মর্জি হিসাবে ওরা আপনাকে কল ব্যাক করবে। এটা কোনো ডাইরেক্ট হেল্পলাইন নয়, এটা হচ্ছে একটা কাস্টমার কেয়ার। থ্যাংক ইউ। আপনাদের শোনালাম, অডিওটা শুনে নিশ্চয়ই আপনারা
যতটুকু পারবেন আশা করি আপনারা নিজেরা বুঝতে পেরেছেন। আমার অডিওটা শোনানোর যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তার প্রতিক্রিয়া আপনারা দেবেন। এইটুকু বলে আজকের এই ভিডিও এন্ড করছি। নমস্কার, জয় হিন্দ।